इसके लक्षण आमतौर पर अचानक दिखाई। HMPV ভাইরাসের পর ভারতে আরেক আতঙ্ক GBS। মহারাষ্ট্রে ছড়িয়ে পড়েছে এই রোগটি, যার পুরো নাম গিলেন ব্যারি সিনড্রোম। জ্বর, সর্দি, কাশি নয়, এই রোগে অবশ হয়ে পড়ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। इलाका अब प्रशासन के लिए विशेष। বিবিসির প্রতিবেদন বলছে, পুনেতে জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত GBS এ শনাক্ত 1.5 শতাধিক মানুষ, যার মধ্যে মারা গেছেন 5 জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে অর্ধশত রোগী। GBS শুরু হয় পা ও হাতে ঝিনঝিন বা অসারতা দিয়ে, এরপর ধীরে ধীরে পেশির দুর্বলতা, জয়েন্টগুলোতে নাড়াচাড়া করতে অসুবিধা হয়। লক্ষণগুলো 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নেয় ভয়াবহ রূপ, বিকল হতে পারে হৃদযন্ত্র পর্যন্ত। এতে ডেকে আনবে মৃত্যু। ভারতের স্বাস্থ্য বিভাগ বলছে, এ রোগে মৃত্যুর হার 3 থেকে 13%। পুনেতে এই প্রাদুর্ভাবের কারণ ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি নামক এক ব্যাকটেরিয়া, যা বিশ্বব্যাপী GBS এর সবচেয়ে বড় বাহক। জীবাণু মুরগি সহ প্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে মানব শরীরে নতুন নয় এই জীবাণুর সংক্রমণ। 90-এর দশকে চীনের এক গ্রামে শনাক্ত হয় রোগটি। তবে এ রোগ সংক্রামক নয় বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ, ফলে করোনার মতো ছড়ানোর শঙ্কা নেই। অন্যদিকে GBS এর প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে যেহেতু ইনফেকশন থেকে সূত্রপাত, ফলে ইনফেকশন ঠেকাতে হাত ভালোভাবে ধুয়ে খেতে পরামর্শ চিকিৎসকদের। পেটে ইনফেকশনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্নের পরামর্শ। এদিকে রোগটি নির্ণয়ে তেমন কোনো পদ্ধতি না থাকায় ভারতের প্রত্যন্ত এলাকায় এটি শনাক্তে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।